দেশের আনাচে কানাচে এখন টেপ টেনিসের টুর্নামেন্ট হয়। আগেও হতো, তবে এখন সেটা হয় অনেক বড় পরিসরে। মাঠের চারপাশে হাজারো দর্শক, তার ভেতর ম্যাচ জিতিয়ে আনছেন স্থানীয় ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় টেপ টেনিস থেকে কাঠের বলের ক্রিকেটে এখন উঠে আসছেন অনেক ক্রিকেটার। তাদের মধ্যেই একজন শাহরিয়ার কমল। 16 পর 18 খেললাম, ওখানে ভালো খেললাম। তারপর থার্ড ডিভিশনে আমার 500 রান হলো, 500 রানের মতো করলাম এক সিজনে। এইভাবে উঠে আসা আস্তে আস্তে। ড্রিম থাকে প্রত্যেকটা প্লেয়ারই যে ডোমেস্টিক ক্রিকেটে আসলে আবাহনী, মোহামেডান এইসব টিমগুলো অনেক বড় টিম, সবার ড্রিম থাকে। এখানে আসলে খেলা যখন আমি সুযোগটা পেয়েছি, আমি আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম একটা সুযোগ আসলে সবার আসে না। এখন এটা প্রুফ করতে পারলে, ভালো খেলতে পারলে নিজের কাছে ভালো লাগবে। বাকি সবার মতো কমলেরও উঠে আসা পাড়ার ক্রিকেট থেকে, তবে নিজেকে চেনান স্কুল ক্রিকেটেই। টেপনিস থেকে এসে যদি আমি পারফর্ম করতে পারি, তাহলে অন্যরা কেন পারবে না? আমি যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে 350-400 রান করতে পারি, একটা ছোট টিমকে যদি সেভ করতে পারি রান করে, বড় টিমের এগেনস্টে আমি রান করতে পারি, তাহলে অন্যরা কেন পারবে না? এর আগেও প্রিমিয়ার লিগে খেলেছেন কমল, তবে এবারই প্রথম আবাহনীর মতো শীর্ষ দলে খেলছেন তিনি। 5 বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন এ ব্যাটার। কমলের মতে টেপ টেনিস খেলে আসা ক্রিকেটাররা বেশি সাহসী হন। দর্শকদের চাপ সামলানোটাও হয় তাদের জন্য বেশি সহজ। আসলে ডিফিকাল্ট কিছুই না, পেস বলটা খুব ইজি খেলা যায়, স্পিনটা একটু প্র্যাকটিস করলে। আর টেপনিসে যেই ক্রাউডের যে প্রেশারটা থাকে, আমি মনে করি ক্রিকেট বলে এটা অনেক কম। এই জিনিসটা আমাদের অনেক হেল্প করে যে প্রেশারটা আমাদের ক্রিয়েট হয় না টেপনিস প্লেয়ারদের। আমরা ফ্রি খেলতে পারি এবং টেপনিস প্লেয়ারদের সাহস বেশি থাকে। টেপ টেনিসে একজন শীর্ষ ক্রিকেটার এখন বছরে 25 থেকে 30 লাখ টাকা আয় করেন। সেখানে প্রিমিয়ার লিগের 1.5-2 মাসের টুর্নামেন্টে অনেক কম পারিশ্রমিকে খেলতে হচ্ছে কমলদের। এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন নিজের মতামত। এখন তো একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে ডোমেস্টিক ক্রিকেটে, আপনারা সবাই জানেন। আমি তো খুব আপনার ডোমেস্টিক লেভেলে মোটামুটি ছোট প্লেয়ারই বলতে গেলে, অনেক বড় বড় প্লেয়াররা অনেক কম টাকায় খেলতেছে, এটা অনেকেই জানে। শুধু এই বছরের জন্য অনেক ক্লাবগুলো পিছিয়ে আসছে। এবার আমি ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন কন্টিনিউ হচ্ছে, অনেক ক্রাইসিসের মধ্যে এটা হচ্ছে। তো এদিক থেকে আমার কোনো আক্ষেপ নাই। ইনশাল্লাহ যদি ভালো করতে পারি, সামনের বছর এটা পুষিয়ে যাবে এবং এর থেকে আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে। কোমল মনে করেন টেপ টেনিস খেলার কারণে ক্রাউড সামলানোটা শুরুতেই শিখে যান ক্রিকেটাররা। এখন যে ডোমেস্টিক ক্রিকেটটা খেলতেছি, এখানে ভালো খেলা ছাড়া কোনো বিকল্প নাই। অনেক ভালো প্লেয়ার উঠে আসতেছে, ভালো খেলতেছে, পারফর্মের কোনো বিকল্প নাই। লাস্ট 2 বছর আমি ছোট টিমে খেলছি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন, ওখানে পারফর্ম করছি। আবাহনীর মতো একটা টিমে যদি পারফর্ম করতে পারি, আরও ফোকাসে আসবো। তো সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা যতটুকু দেয়, আমার চেষ্টা এবং যতটুকু আমার লাক ফেভার করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সিজন শেষে, আমি আশা রাখি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ছাড়া কোনো উপায় নেই, মানেন কমল নিজেও। দিন শেষে ভালো পারফর্ম করেই নজরে আসতে চান নির্বাচকদের। এম মাহিউজ্জামান, মানবজমিন।